বাবা বলছে হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা জানেন আপনারা? এটা মৌমিতার কথা নয়, মহাজনেরা বলছেন একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না, কোনোদিন ভুলে যাবেন না। সেবার পূর্ণ ফল পেতে গেলে তোমাকে শেষে মুখশুদ্ধি দিতেই হবে। যেমন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর আমরা কি করি, আগে সব লোকেরা পান খেত, এখন আর সবাই পান খায় না। ওটা বাংলাদেশে গেলে দেখতে পাবেন, মানে এত পানের বাজার, সবাই সে হিন্দু বলো মুসলমান বলো সর্বক্ষণ পান চিবাতেই আছে। হ্যাঁ, তো আমাদের এখন আর অত পান কেউ খায় না বাবা। জোমান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর সেবার পর এইগুলো না দিলে পূর্ণ সেবার ফল পাওয়া যাবে না। আজকের বটুকে বলছে হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? বাবার কথা রাখতে প্রবেশ করলো দোকানের ভিতরে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু এই তো সুযোগ, প্রথম পরীক্ষাটা করেছে, তোর রূপ ধরে গোটা মথুরার লোকের কাছে মার খাইয়েছি। কি মায়েরা মনে পড়ছে? ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে জলের তলায় চাল ডাল খেয়ে নিয়েছি, এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জন্য। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। এইবার বটুকে করেছে পানের থালার ভিতরে গিয়ে সবে হরিতুকিটা হাত দিয়েছে, আর ওদিকে ভগবান বাইরে থেকে স্বপ্ন দিচ্ছে দোকানদারকে। ভোরবেলা দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি সত্যি হয়। এইবার দোকানদার স্বপ্ন দেখেছে, আর ওইদিকে বটু হরিতুকিটা নিয়ে সবে একটা পা তুলেছে, আর পাটা লেগে পানের থালাটা দোকানের ভিতরে উল্টে পড়ে গেছে। দেখি দোকানে একটা ঝানাত করে আওয়াজ হলো না, আর আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বটু হরিতুকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করে, আর সব দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। পিছনে দোকানদার এসে ছোট্ট বটুর পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে বৈষ্ণব সেবা হবে, যাও তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু। যতই হোক বাবা তো, এই পৃথিবীতে যারা বাবা হয়েছে তারা জানে। ছেলেটার হাত দুটো বাইরে, মাথাটা বাইরে, দেহটা দোকানের ভিতরে, শরীর থেকে দরদর করে ঘামছে। বাবা বলছে হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এমন ঘামিস না, তবে আজকের এত ঘামছিস কেন বাবা? আচ্ছা মায়েরা বলো তো দেখি, আগে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? সবার আগে কে বুঝতে পারে সন্তানের অমঙ্গল হবে না মঙ্গল হবে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো মা? মা নামে সুদা ঝরে, মা নামে সুদা ঘটে, মা বড় সুদার সমান, ডাকেলে জুড়াই আইসে
মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দূরে যায়। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বলছে হ্যাঁ রে খোকাই, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি না, একসঙ্গে এসেছি একসঙ্গে যাব। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে দোকানের ভিতরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে। খোকা চুপ কর বাবা, তুই চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারব না। আমি তোকে আগেই বলেছিলাম তুই পারবি না, তবু আমার কথা শুনলি না। তুই চুরি করতে গেলি, এতদিন পরে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। একটা কাজ করবে? বল বাবা বল, তুই যা করতে বলবি আমি তাই করবো, বল কি করতে হবে? বাবা যাতে কেউ না জানে এই যে আমার মাথাটা বাইরে আছে, ওই যে অস্ত্রটা মাটিতে পড়ে আছে, তুলে না, তুলে নিয়ে একটা কাজ করো, ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা চুপ কর, যা বলার বলেছিস খবরদার। ওরে ছোট মুখে যেটা এলো মুখে বলে দিবি, বাবা হ, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। এ জীবনে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে নিজের হাতে বলি দিতে। কে বলেছে পারে না? ছোট ছেলেটার কত জ্ঞান কত চৈতন্য দেখেন, কে বলেছে পারে না? তুমি রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, এত এত গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়ো? কে গো মাইরা? মহাভারতে যারা কর্ণ চরিত্র শোনেন বা জানেন, পড়েছেন, শুনেছেন তো? মহাভারতে কর্ণ ছিল একনিষ্ঠ ভক্ত। মহাভারতের পাতায় ভগবান তাকে দাতা বলেছে। কেন বলবে না গো? কর্ণের চরিত্রটা কেমন ছিল জানো? আর কর্ণের স্ত্রী ছিল মা পদ্মাবতী। একটা কথা মনে রাখবে মা, এখানে আমরা যে কজন নারী আছি আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী, আমরা সহধর্মিনী নয়। সহধর্মিনীর চরিত্র আলাদা হয়। স্বামীর ধর্মের কাজে যিনি সাহায্য করে, ধর্মের পথে যিনি ঠেলে দেয়, সেই হয় জগতে সহধর্মিনী। পদ্মাবতীর ঘরে ভগবান বৈষ্ণব সেজে এসেছিল পদ্মা। আর ভগবান বেশিরভাগ ভক্তের ঘরে যায় বাবা দ্বাদশীতে, একাদশীর পরের দিন। আর যারা যারা আমরা একাদশী পালন করি, পালনটা ঠিক টাইমে করতে হয়। তা একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান এসেছিল, পদ্মা আমি তোমার বাড়িতে দ্বাদশীতে প্রসাদ পাবো। বলুন কি পাবো? পদ্মা আমি তোমার বাড়িতে দ্বাদশীতে মাংস খেতে চাই। কি গো মাইরা, তা বলে জানো তোমরা খেও না। আগের দিন নিরামিষ আহার করতে হবে, পরের দিন দ্বাদশীতে নিরামিষ আহার করতে হবে। তাহলে ভগবান করেছে না, এটা পরীক্ষা, ভগবান খাই।
বলছে দ্বাদশীতে আপনি বৈষ্ণব মানুষ হয়ে আপনি মাংস খাবেন। হ্যাঁ, শুনলাম তোমার স্বামী নাকি দাতা হয়েছে, তবে শোনো পদ্মা, যে কোনো মাংস নয়, ত্রিশত্ব করো, তোমার স্বামী যদি দাতাই হয়, যে মাংস খেতে চাইবো সেই মাংস খাওয়াবে। পদ্মাবতী আগু পিছু বিচার করেনি, বলেছিল বেশ, ত্রিশত্ব করলাম, যে মাংস খেতে চাইবেন দেব, দাও। তাহলে মৃগ মাংস, পক্ষী মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের পানি, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। পদ্মাবতী চমকে উঠলেন, আমার পুত্র বলি দিয়ে মাংস করে দিতে হবে? হ্যাঁ পদ্মা, তুমি ত্রিশত্ব করেছো, তাহলে স্বামীর ধর্মের অবমাননা করা হবে, বলো পারবে তো? পদ্মাবতী বলেছি, দয়াময়, এটা কি করে সম্ভব? নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। ঠিক আছে বাবা ঠাকুর, একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। একটা কথা মনে রাখবেন বাবা, আমরা এই জগতের মানুষরা সন্তান পালন করতে জানি না, যার জন্য জীবনে এত দুঃখ কষ্ট পাই আমরা। মনে রেখো, সন্তান সেই একদিন থেকে 5 বছর পর্যন্ত সে যেটা বলবে তোমাকে শুনতে হবে, কোনো কাজে বাধা দিলে হবে না। কিন্তু 5 বছরের পর থেকে 15 বছর তোমাকে কঠিন শাসন করতে হবে। এই বয়সটা 5 বছরের পর থেকে 15 বছর কঠিন শাসন করতে হবে। আর 15 থেকে আর শাসন নয়, 15 থেকে তোমাকে সন্তানের সঙ্গে বন্ধু হতে হবে। আর এই নিয়মগুলো যে বাবা মা মেনে চলবে, সে বাবা মার আমার মনে হয় জীবনে কোনোদিন কষ্ট হবে না। কিন্তু শাসন করার সময় হচ্ছে 5 বছর থেকে 15 বছর, 16 বছরের ভিতর, এর পরে নয়। এরপরে সন্তানের সঙ্গে তুমি বন্ধুর মতো চলবে, আর যে চলতে পারবে দেখবেন বাবা সে সর্বসুখী হবে সন্তানের প্রতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে পদ্মা মা বলছে একবার আমার ছেলের কাছ থেকে জেনে আসি। আর এই বিষয়কে তো সর্বদা হরি নামের খেলা করে। কি গো মায়েরা, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু বিশ্বকেতু হরিনামের খেলা খেলছিল। আর সেই বিশ্বকেতুর কাছে গিয়ে বলেছিল, বাবা আজ বৈষ্ণব এসেছে, তোর দেহটা টুকরো করে মাংস করে দিতে হবে। দিয়েছিল বাবা, কিন্তু পরক্ষণে সেই মরা ছেলেটাকে আবার মা ফিরে পেয়েছিল। আজকে লীলাই বটু বলছে হতেও তো পারে আজকে যে ছেলেটা, যারা 4 জন বসে আছে, হতেও তো পারে তারাই আরাধ্য দেবতা। যেই না বলা, বাবাকে বলছে, বাবা তুমি বলো কাকে চাও, অতিথি সেবা নাচকের পুত্রকে বলি কোনটা চাও? বাবা দিশেহারা হয়ে গেল, হাতে অস্ত্রটাকে তুলে নিয়েছে, অস্ত্র তুলে নিয়ে একমাত্র সন্তান, ওই ছোট বটুর দেহটা ভিতরে আছে, দোকানের মাথাটা বাইরে, অস্ত্রটা দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, ছেলের মাথাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে ছেলের মাথাটা ভেসে। আর দোকানদার যেই না দেহটা টেনেছে, বস্তা বন্দি করে বললে, হ্যাঁ রে, এর তো পইতে আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে, চল। দেহটা সময় থাকতে থাকতে জলে ফেলে দিয়ে বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। দুটো একই জায়গায় ঘটছে। আর এদিকে সন্দীপনী মণি বৈষ্ণবদের রান্নার ব্যবস্থা করেছেন। রান্নার ব্যবস্থার পর সন্দীপনী মণি যেই না সেবা দিতে বসেছে, ভগবান বললেন, দেখো সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেই স্নানে গেছে, দেখে না ছেলের দেহটা মাথাটা ভাসছে। আর দেখতে পারে বাবা পিছন ঘুরে দাঁড়াচ্ছে। আর এদিকে অতিথিরূপী ভগবান মনে মনে ভাবছে, দেখেছো নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা।
সোনামণি বল, ভালো করে দেখো তো ছেলেটা কি চেনো? এক বাক্যে বলে উঠলো, চিনি না, জানি না, দেখিও না। শিখি এক বাক্যে বলে উঠলো, আমি চিনি না, জানি না, দেখিও না। বেশ, আচ্ছা একটা কথা বলবো। কি কথা? আচ্ছা এই যে এই ছেলেটাকে ফিরিয়ে দেব, দাঁড়া, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। দেহটা মাথাটা তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডেকেছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা দেহটা। চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখতে পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, তিনি চেষ্টা করছে, পাচ্ছে না। আচ্ছা মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না। আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। বলো তো এবার উত্তরগুলো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, আর কে বাকি আছে? কে বাকি আছে? নারদ। বাহ, কীর্তন শুনেছে। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হাটে মোরারি মাধু কইটাবে ভাঙারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মাধু কইটাবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব গণসারে হরে বৈকুণ্ঠ পাবন। হরে মুরারি হরে মুরারি মুরারি হরে হরে হরি বল, হরি বল। মাধু কইতে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথা, যেই না দুটো এক জায়গা করেছে, সঙ্গে সঙ্গে আঠার মতো আটকে গেছে। যেই না আটকে গেছে, নারদ বলছে, ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুকের দল পরিশ্রম করছিল। একটা করে পাথরে ফেলে, পাথরে জলে ভাসি। ভগবান মনে মনে ভাবলো, আমার বউ চুরি হয়েছে, আমি কিচ্ছু করছি না। লক্ষণ ভাই, কটা বাজে? 11:15। 11:15। আমা কেউ ভুল বুঝো না, আমি টাইম জানতে চাইনি। রামচন্দ্র বলল কটা বাজে। তা বলে ভাই দেখো সব ঘুমানো ঘুমানো বাকি না। সব ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল। তা রাত 11টা 11:30 বাজতে যায়, মানে 12টার ঘরে যাবো ভাব। তাই এইবার ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র সাগরে গেছে, আর গিয়ে যেই না ফেলেছে, টপ করে পাথরটা ডুবে গেছে। চারিদিকে দেখছে, ভাই কেউ দেখলো না তো? না না না, চারিদিকে দেখছে, কেউ দেখলো না। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ঠাকুর রাত এই 11:30 বাজতে যাচ্ছে, তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামের নাম লেখা আছে, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামের নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রামের নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো শোনো ও দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসার লীলায় নারদ মুনি বলছে, ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। ভগবান বলছেন, নারদ কোথায় যাবে? বলে, ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমা, আর একটা উত্তর দিলে বিছানা করে দিয়ে ঘুম পাড়িয়ে চলে যাব। আর একটা উত্তর দাও দেখি, নারদ মুনি কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে? ভুলে গেছো?
তাহলে যাওয়াও হলো না, আমিও গেলাম না। চলো কীর্তন হতেই থাক। হোক সারা রাত হোক, শোনোনি? অসুবিধা নেই। কেউ শোনোনি? তখন খাচ্ছিল বলে তখন তো প্রসাদ পাচ্ছিল, তখন ভোজন আর ভজন একসঙ্গে হয়, সে সব পেটের ভিতর চলে গেছে, সে আর মাথায় নেই। সেই মর্তধামের মা মনে পড়ছে যে মা প্রশ্নটা করেছিল, কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা টিভি সিরিয়াল দেখে তাদের কি হয়, আর যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কি হয়। প্রশ্ন করেছিল তো সেই মা। সেই মাটা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। নারদ মুনি গেল, মা তোমার উত্তর সবে পেলাম। কি পেয়েছ? শোনো মা, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। তবে মায়েরা কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কিরকম শুনবো, কিরকম গাইবো, কিরকম ভজন করব? তরকারি বানাতে পারো? ওটা সবাইকে করতে হয়। ও আমি কি কীর্তন করি বলে ছাড়, ওটাও করতে হয়। আচ্ছা, এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ। এই লবণ জিনিসটা এমন, ও তরকারিতে দিতেই হবে বাবা। তাহলে লবণের কথাটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই পড়বেন, দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা গো? বউয়ের ভাই? না। তাহলে পাঠশালা? না। গোশালা? না। তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পার হবে। আজকে ঠাকুর আমার নরেনকে ডেকে বলেছিল, শোন নরেন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। উদাহরণ ছাড়া কথা বলে না। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। মনে রেখো মা, এই লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা, মনে রেখো খবরদার, কৃষ্ণ বাদ দিয়ে যেন ওগুলো ভজন করো না। ভগবান গাছের গোড়া, আর গাছের গোড়াতে জল না দিয়ে পাতাতে দিলে কি হবে? কাজ হবে না। কিন্তু গোড়াতে যদি দাও, আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় পৌঁছে যাবে। যেমন ধরুন, বাবা মা বর্তমান জীবিত, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে, বলতো নিমন্ত্রণ পত্র যদি ছাপানো হয়, কার নামে পত্রটা আসবে? বাবা মার নামে। আর বাবা মাকে বলা মানে ও ছেলে বউ সবাইকে বলা হয়ে গেল। কিন্তু যদি ছেলেকে বলো, তো সব ভাইকে বলতে হবে, বাবাকে বলতে হবে, মাকে মানে আলাদা আলাদা করে বলতে হবে। কিন্তু বাবাকে যদি নিমন্ত্রণ করা হয়, আর যদি কাউকে নাও করো, অসুবিধা না। যেহেতু এক সংসারে, ঠিক তদ্রূপ গাছের গোড়া হলো আমার কৃষ্ণ। আর কৃষ্ণ ভজন যারা করবে, ভগবান বললেন আর কোন দেব দেবী যদি নাও করো, অসুবিধা নাই, আমি তো নিজেই পৌঁছে দেব। কিন্তু আমরা মনুষ্য জীবনে এসেছি, আজ অনেকে করেছেন বিপত্তারিণী, তাই তো করেছেন তো বেশ। কিন্তু মাইরা মনে রেখো, ভগবান এক একজনকে ডিপার্টমেন্ট দিয়েছে, মানে দায়িত্ব দিয়েছে, নিজের মাথায় রাখেনি। যেমন ধরুন মাইরা, মনসা পুজো কেন করি? তাই তো, যাতে সাপে না কাটে, ওই জন্য। লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল। গণেশ পুজো ব্যবসা, টাকা, বেশ। আর কার্তিক পুজো ছেলে ছেলে ছেলে, বাহ, একটা কার্তিকের মতো যেন ছেলে হয়। তাহলে মাইরা এই যে জিনিসগুলো বলছি, কিন্তু আর একটা বাকি আছে, সরস্বতী পুজো কেন করি? বাহ, কত কিছু জানে গো। তাহলে এই যে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল আমার কৃষ্ণ। যাই পূজা করো না কেন, ঠাকুর মশাই পুজোয় বসে আগে কিন্তু আমার কৃষ্ণ নারায়ণের উদ্দেশ্যে পূজা হবে। আগে ভগবানকে সমস্ত সম্প্রদান আমার গোবিন্দ চরণে যায়। উপলক্ষ সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মনসা পূজা, ওটা দেখতে পাচ্ছে লোক, কিন্তু আদৌ ওটা পূজা নয়, আদৌ আমার গোবিন্দ পূজা হয়। এতগুলো কথা বলার কারণটা কি? মাইরা এখনো কিন্তু তরকারির খবর পাইনি।
তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়, ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন মা একটু নোনা ভাব, লবণ নয়, যদি কোনোদিন যাই দেখবেন একটু লবণ। তো এই তরকারিতে লবণ দিলে তবে স্বাদ হয়। ভগবানকে ভজন যারা করবেন, এই লবণ রূপী চোখের জল যদি এক বিন্দু গোবিন্দ চরণে কোনোদিনই দিতে পারো, সেদিনই থেকে তুমি জেনে যাবে তোমার নরজনম ধন্য হলো। হা কৃষ্ণ তোমার ভোলামে বলে তোমার নরজন ধন্য হবে। আমাইরা তাহলে ফিরে আসেন লীলায়। এইবার নারদ মুনির সেবা হয়ে গেল, সন্দীপনী মনির ঘরে প্রসাদ পেয়ে এইবার চারজন বৈষ্ণব বললেন, এইবার শোনো আমরা আসি, প্রসাদ তো বিতরণ হয়ে গেল। দাঁড়াও, কে তুমি? সত্যি করে বলো কে তুমি? আরে বাবা আমি তো বৈষ্ণব, আমি আমার কি হবে? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখেছিলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখেছিলাম 11টা চিহ্ন। সত্যি করে বলো, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। তুমি যখন কথা বলছিলে বাইর হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা আমি আবার বলে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম? কাঁদিনি তো। তাহলে কাঁদিনি, ফেরালে কেন? বাবা কান বলছি, নাক বলছি, জীবনে আর করবো না, এখন আমি আসি। দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ